গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ঈশ্বর কৃপায় ভালো আছো। আমরাও ভালো আছি। সকালে সব কাজ সারা হয়ে গেছে। এই যে ঠাকুরের ফুল দেবো বলে ফুলগুলো তুলে নিচ্ছি। আজ যে ঠাকুরের উৎসব হবে সেখানে যাব। ঠাকুরের পুজো দিয়ে দিচ্ছি। আর আমার বাপের বাড়ি ওখানে উৎসবটা হচ্ছে, আর আমাদের পাশের গ্রামে হচ্ছে। আর এই যে ধূপদানিটা না কিনেছি ধূপ রাখার জন্য। ধূপদানির ভিতরে কাঠিগুলো আটকে রয়ে যায় না, আর ভালোভাবে পরিষ্কার করা। প্রথমে বাবার বাড়ি গিয়েছিলাম, কিছুক্ষণ থেকে তারপরে ঠাকুরের উৎসব হচ্ছিলো এখানে, সেখানে গিয়েছিলাম। আর এই যে পাশে ঠাকুরের গান হচ্ছে। ঠাকুরের কাছে গেলে না মনটাই অন্যরকম শান্তি হয়ে যায়, মানে ঠাকুরের কোনো অনুষ্ঠানে গেলে। আর এখানে হচ্ছে একটা নাটক হবে, মায়েরা করবে ইষ্টভীতি ও ডিপি ওয়ার্ক নিয়ে নাটকটা। কিছুটা তোমাদের শোনাচ্ছি। তাহলে তার উপর তিনি দয়া করেন, তার কষ্ট দূর করেন। ঠাকুরকে খালি হাতে সকলেই একসঙ্গে ডিপি ওয়ার্কের কাজে গিয়েছিলাম, এবং আমার যখনই ইচ্ছা হয় আমি তখন এই কাজে বেরিয়ে পড়ি। আমার যতক্ষণ এই কাজটা করি আমার মনটা সবসময় ইষ্টময় হয়ে থাকে। ইষ্টময় থাকলে আমার মনটা খুব ভালো লাগে। ঠাকুর বলেছেন, মন দুষ্ট হলেই জানিস রোগের আধার হয়। তাই আমি এই ঠাকুরের দয়াতে ছোটখাটো বিপদের হাত থেকে তো রক্ষা পেয়েছি। এছাড়াও আমার জীবনে একটা ঘটনা বলি শুনো। আমি অনেক ধরে রোগে ভুগছিলাম, ওষুধ খাওয়া সত্ত্বেও আমার কিছুতেই শরীর অসুস্থ ছিল না। তখন আমি একদিন দয়ালের কাছে করুণভাবে প্রার্থনা করি। দয়াল আমার সেই প্রার্থনা শুনেছিলেন। সেই ঠাকুর তো নিজে কিছু করেন না, তাই এক গুরু ভাই দাদার মাধ্যমে আমাকে ওষুধ ছাড়া ভালো থাকার পথ জানিয়ে দিলেন। আমি সেই থেকে ওষুধ ছাড়াই এখন মোটামুটি ভালোই আছি। আমার এই সবসময় ঠাকুরময় থাকতে খুব ভালো লাগে। সেখানে সন্ধ্যাবেলা পর্যন্ত ছিলাম, প্রার্থনা পর্যন্ত। তবে রাত্রে বাউল ছিল, আর যাইনি ঠান্ডায় মেয়েকে নিয়ে। আর বাবার বাড়িতে রাত্রে থেকে সকালে বাড়ি চলে এসেছিলাম। এসেই রান্না করেছিলাম, সেটাই দেখলাম যে কী কী রান্না করেছিলাম। আর ঠাকুরের যে উৎসবে গিয়েছিলাম না, মনটাই আলাদা রকম। ঘরে যখন থাকি, আবার যখন ঠাকুরের কোনো উৎসবে সৎসঙ্গে যাই না, তখন না মনটাই অন্যরকম লাগে, মানে খুব শান্তি লাগে। আর ঠাকুরকে নিয়ে চললে মানে যে কোনো বিপদ আপদ মানে সব থেকেই মানে নিজের শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে, সব মানে নিজের আমূল পরিবর্তন হয়ে যায় ঠাকুরকে নিয়ে চললে। আর বিপদ আপদ তো সে তো মানে যেটা বড় বিপদ থাকবে সেটা ছোটোর উপর দিয়ে যায়, কিন্তু প্রতিটা অকাল মৃত্যুটা কখনোই হবে না ঠাকুরকে নিয়ে চললে। তাই আমি ঠাকুরকে নিয়ে মানে খুবই ভালো আছি। আর ঠাকুরকে নিয়ে চলে যে কোনো পরিস্থিতি হোক আমি সামলে উঠতে পারি। আর যখন মনে হয় যে আমি ঠাকুরের সন্তান না, তখন মানে খুব ভালো লাগে। আর যে কোনো সমস্যা, সংসারের সমস্যা করে নাম করলেই না সেগুলো মানে কোথা দিয়ে মানে ঠিক হয়ে যায়। আর গোড়াটা না ঘুরে গেছিলো, মাজবো বললে না মাজা হচ্ছিলো না। আজকে নিজে মেজে নিই। আর গোড়াটা মানে এতই পুড়ে গেছিলো যে আমি কীভাবে মাজবো, কীভাবে পোড়া দাগটা তুলবো না, খুব চিন্তায় ছিলাম। তারপর হচ্ছে খুন্তি দিয়ে তোলার চেষ্টা করছিলাম, উঠলো না। তারপরে যে ইটের টুকরোটা দিয়ে তুলি, ওটা দিয়ে ভালোভাবেই উঠে গেছে। তোমাদের হচ্ছে ভালো মেজে দেখাচ্ছি। আর যেখানটায় মানে এখনও হচ্ছে দাগটা মানে রয়েছে, সেখানটা আরেকটু ইটের টুকরো দিয়ে মেজে নিচ্ছি, ভালোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপরে লাস্টে সাবান দিয়ে একটু ঘষে নিয়েছি, তাহলেই না আমার কড়াটা খুব পরিষ্কার হয়ে গেছে। মেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখতেই পেলে যে কতটা কড়াটা পরিষ্কার হয়েছে আর কী রকম অবস্থা হয়েছিল। আর আনাজ এনেছিল, সেগুলো সন্ধ্যাবেলা সব গোছ করে রেখে দিয়েছি। টমেটো, লেবু, ফুলকপি, মটরশুঁটি, সেগুলো এক একটা চুবড়িতে সেগুলো গোছ করে রেখে দিয়েছি। আলাদা আলাদা করে রাখলে অনেকগুলো তো, তাই আলাদা আলাদা করে রাখলে সেগুলো মানে নিয়ে কাজটা করতেও সুবিধা হয়।
তারপরে হচ্ছে ডালও এনেছে, মুসুর ডাল, মুগ ডাল এসবগুলো এনেছে, সেগুলোও সব গোছ করব। আগেই আনাজের এখানটা গোছ করে নিই, তারপর সেগুলো গোছ করব। তারপর রাত্রের খাবার তো রয়েইছে। এর মাঝে মনসুয়াকে হচ্ছে দুধটা খাইয়ে দিয়েছি। আর মনসুয়াকে একটা কাজ দিয়েছে, আমি বলছি মটরশুঁটিগুলো তুমি ছাড়াও। 1 বাটির মতন ও ছাড়িয়েছে, তারপর আমিও ছাড়ালাম, 1 বাটির মতন ছাড়িয়েছি। আমি ওকে এই কাজটা দিয়েছি, না হলে না পাশে তো এটা ওটা হাত দিচ্ছে। আমি বলছি তুমি মটরশুঁটিটা ছাড়াও, বাটিতে ছাড়িয়ে রাখলে সকালবেলা হচ্ছে মুড়ি ফুড়ি খেতে সুবিধা হবে। তখন হয়তো কাজের মধ্যে আর সময় তো পাবো না, তাই আগে থেকে আমি ভাবলাম যে মটরশুঁটিটা ছাড়িয়ে রাখি। আর ওর বাবারও সকালে মুড়ি দিয়ে খেয়ে যেতে সুবিধা হবে, তাই মটরশুঁটিটা ছাড়িয়ে নিলাম। আর মটরশুঁটির খোলাগুলো এক জায়গায় ভালো করে গোছ করে রেখে দিলাম। কারণ একজন হচ্ছে দিদি এসে নিয়ে যায়, তাদের গরুতে খাই বলে। যে কোনো আনাজ খোলা যাই থাকে সবই রেখে দিই, দিদিরা এসে নিয়ে যায়। আর এই যে এদিকে দেখো ডালগুলোও সব গোছ করে নিচ্ছি। আর টেবিলের উপর যেটা বিছানো আছে সেটা পর না গরম কিছু রাখলে না কেমন কুঁচকে যাচ্ছে, ওই জন্য আমি টেবিলের উপর মোটা কাগজটা দিয়ে তারপর গরম খাবারগুলো রাখি। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।